কাঁচা পেঁপে দিয়েও যে এত মজার একটা ডেজার্ট আইটেম বানানো যায় তা আপনারা রেসিপিটি না দেখতে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলুন এবার রেসিপিটি শুরু করি। প্রথমে আমি পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এগুলোর ভিতরে যে বিচি আর একটা পাতলা আবরণ ছিল সেটা ফেলে দিয়েছি। এরপর এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে দিয়ে চুলাটা বন্ধ করে দিব, দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এই 10 মিনিটের মধ্যে পেঁপেটা হালকা সেদ্ধ হয়ে যাবে। এটা চুলা বন্ধ করে রাখতে হবে। তারপর এগুলোকে আমি ছেঁকে পানি ঝরিয়ে নিব। এখন একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে ওই যে পেঁপেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত এগুলোর গায়ের পানি শুকিয়ে না যায় ততক্ষণ আমি ভেজে নিব। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজলে কি হবে, পেঁপের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। যখন ভাজা হয়ে যাবে তখন এখান থেকে আমি দারচিনি আর তেজপাতাটা উঠিয়ে নিব। এবার আমি একটা হাঁড়িতে 4 কাপের মতো দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধ ঘন হয়ে যখন 3 কাপের মতো হয়ে আসবে তখন এখানে ওই যে ভেজে রেখেছিলাম পেঁপে সেটা দিয়ে দিব। এখন পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন আর বেশি সময় লাগবে না, কারণ এটা আগে ভাপিয়ে নেওয়া হয়েছে আবার ভেজে নেওয়া হয়েছে, এই জন্য আর বেশি সময় লাগবে না। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি কোনো চিনি দিব না। আপনারা কিন্তু চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন। স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা 2 টেবিল চামচের মতো আতপ চালের গুঁড়া দুধের সাথে মিশিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আর দুধটা বেশি ঘন করতে হবে না। চালের গুঁড়ার কারণে এমনিতেই ঘন হয়ে যাবে। একদম যখন রান্নাটা হয়ে আসবে তখন এখানে আমি দুধ দিয়ে দিব। এই দুধটাকে আমি আগেই ঘন করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 1 কাপের মতো দুধ উঠিয়ে নিয়েছি। এখানে যে কনডেন্স মিল্ক দিয়েই রান্না করতে হবে এমনটা না, আপনারা চাইলে চিনি দিয়েও পারেন। আর দুধটা একটু কম ঘন করলেও কোনো সমস্যা নেই। এই রেসিপিটিকে আপনারা পেঁপের সেমাইও বলতে পারেন। খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে কাঁচা পেঁপে দিয়ে বানানো হয়েছে। আমি রেসিপিটি যেভাবে বানিয়েছি আপনারা যদি হুবহু এভাবে বানান আশা করি সবাই পছন্দ করবে। এটা আমি একটু পাতলা থাকতে নামাবো, ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।